হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি আজকে সাজেক ভ্যালি। এই যে আমরা এখন রওনা দিলাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এই যে গাড়িগুলো সিরিয়ালে আছে, আমরাও সিরিয়ালে অনেকক্ষণ ছিলাম। এখন আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে, রওনা দিলাম। অনেক সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশ কেউ না আসলে বুঝতে পারবেন না। এই যে দূরে যে পাহাড়টা চূড়া দেখা যাচ্ছে, সেটাই সাজেক ভ্যালি শহর। এই যে ছোট ছোট বিল্ডিংগুলি, কটেজগুলি দেখা যাচ্ছে, সেটাই সাজেক ভ্যালি। আমরা এই পাহাড়ের চূড়া ঘেঁষে আমরা এই যে দূর পাহাড়ের চূড়ায় সাজেক ভ্যালি, ওইখানেই যাব আমরা। ওইটাই আমাদের গন্তব্যস্থান। আমরা যাচ্ছি। এই যে দেখেন, পাহাড় চূড়া দিয়ে রাস্তাগুলি কেটে নিয়েছে। পাহাড়ের চূড়া দিয়ে রাস্তা করছে সেনাবাহিনী তত্ত্বাবধানে। অনেক সুন্দর রাস্তা এবং অনেক এই যে সাজেকের লোকাল যে লোকগুলি আছে, তাদের বাড়ি, দোকান, এগুলি অনেক গাড়ি টাড়ি এইখানে স্টপেজ দেয়, ওইখান থেকে আমরা খাই। এই যে আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি, সেটা ড্রাইভার হানিফ মাস্টার আমাদের সাথে। আমি এই যে পিছনে আমার শফিক আঙ্কেল, রফিক ভাই, পিছনে আছেন ব্যাপারী স্যার, শরীফ দাঁড়ায় আছে, শফিক সাহ। এই যে দেখেন দূর যে কি মনোরম একটা দৃশ্য, সেই পাহাড়ের চূড়ায় এত সুন্দর মনোরম পরিবেশ। সেই চূড়ায় যেতে হবে আমাদেরকে। প্রকৃতির টানে চলে আসছি সেই সাজেক ভ্যালি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, কাউকে না আসলে কেউ বুঝতে পারবেন না আমাদের এই সুন্দর পরিবেশের কথা। যাক, আপনাদেরকে এখন নিয়ে যাব সাজেক ভ্যালির উপরে। এই যে দেখুন, এটা হচ্ছে সাজেক ভ্যালির ছোট ছোট কটেজ, রিসোর্ট, কটেজ। এই যে এটা দেখতেছেন, সুন্দর প্রকৃতির সাথে মিশে আছে মেঘ। এই মেঘ দেখতে মানুষ চলে আসে সাজেক ভ্যালি। এই যে কটেজগুলির বারান্দায় বসে বসে দেখা যায়, এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, ইন্ডিয়ার দিকটা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দিক। এখানেও কটেজ আছে দুই পাশে। সাজেক ভ্যালির দুই পাশে অসংখ্য অনেক কটেজ গড়ে উঠেছে। আর দুই পাশ থেকে মনোরম পরিবেশ। আপনারা যদি কেউ আসেন, দুই পাশ থেকে দুই দিন থাকবেন। এই যে শরীফ, হানিফ মাস্টার, রফিক ভাই। এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প। ওই যে আর্মি ক্যাম্পটা দেখা যাচ্ছে, এটাই এখানে ঢুকতে হলে 20 টাকার টিকিট লাগে। আমরা 20 টাকার টিকিট দিয়ে এখানে ঢুকছি। এখন আমরা এই যে সাজেক ভ্যালির শহর, যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই চূড়ায়, পাহাড়ের চূড়ায় আমরা এখন যাচ্ছি। এই যে পাহাড়ের চূড়ায় দিয়ে সাজেক ভ্যালি, এটাই মূলত সাজেক ভ্যালি যে স্পট বলা হয়, সেটা। দুই পাশ দিয়ে অসংখ্য ছোট ছোট দোকান, রিসোর্ট, কটেজ গড়ে উঠেছে। আগে তো ছিল না, এখন অনেক টুরিস্টের সমাগম দেখা যায়, সেই কারণে এখানে অনেক ব্যস্ত হয়ে উঠেছে। এই ব্যস্ততার মাঝে অনেক মানুষ, এখানে কর্মজীবী মানুষ কেটে খায়। মানে আসলে এই জায়গাটা না আসলে, প্রকৃতির সাথে না মিশলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির সাথে মিশে আছে এই মানুষজন, পাহাড়, মেঘ। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ। একদম সাজেক অনেক দূর থেকে এই মসজিদটা কিন্তু দেখা যায়। আপনারা যারা আসবেন দেখবেন, খুব সুন্দর একটা মসজিদ করেছে একদম সাজেক ভ্যালির চূড়ায়। এই চূড়ায় থেকে মসজিদের যদি আপনি দাঁড়ান, তাহলে দুই পাশটা খুব সুন্দর দেখতে পারবেন। এই পাশের পরিবেশ, ওই পাশের পরিবেশ। এই যে ছোটোখাটো রিসোর্ট দেখেন আপনারা, ওই যে এখানে 4 রিসোর্ট। এটা এখানে এই যে সামনে হেলিপ্যাড, আমরা যেই 0 পয়েন্ট বলি সাজেক ভ্যালির, এই যে আমরা এখানে চলে আসছি। আমরা এখন কিছুক্ষণ ছবি নিব এই যে হেলিপ্যাডের। এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এই যে কংলাক পাহাড়ে উঠবো। মনে হচ্ছে যে কংলাক পাহাড়ে যাওয়ার সময় এই যে গাড়ি, আমরা মনে হয় আকাশে চলে যাচ্ছি। দুপাশে কিছু নেই, আমরা আকাশের চূড়ায় চলে যাচ্ছি, আকাশে যাচ্ছি গাড়ি দিয়ে। এরকম একটা মনোভাব। যে এখানে মানুষ গাড়ি রেখে দুই পাশটা উপভোগ করছে, প্রকৃতি উপভোগ করছে, ছোট ছোট ঘর। এই যে যদি পাহাড়টা একদমই সাজেক ভ্যালির একদম টপ অফ দা স্থান। এইখান থেকে দুই পাশই রাস্তার দুই পাশে একদম ঢালু। খুব একটা অ্যাডভেঞ্চার এবং ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমরা কংলাক পাহাড়টাতে উঠবো। আমাদের গাড়ি
নিয়ে যাচ্ছে এখন কংলাক পাহাড়ে। এই যে ছোটোখাটো রিসোর্ট সাইড দিয়ে গড়ে উঠেছে। এই যে একদম ঢালু, খুবই রিক্সের একটা জায়গা এখানে, একদম ঢালু সরু রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে। যদি আপনাদেরকে নিচেরটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারবেন যে আমরা যে কি একটা অ্যাডভেঞ্চারমূলক ট্যুর। আপনার না আসলে কেউ বুঝতে পারবেন এই জায়গাটা। প্রকৃতির সাথে মিশে থাকা এই সুন্দর মনোরম পরিবেশ সাজেক ছাড়া কোথাও পাবেন না আপনি। এই যে পাহাড়ের চূড়া ঘেঁষে ছোট ছোট কটেজগুলি হয়েছে, এই যে পাহাড় কেটে কেটে রাস্তা করছে, সবই আসলে খুব বলে আসলে কাউকে বোঝানোর মতো না। আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমাদের সাথে অনেকে আছে খুবই ভয় পাচ্ছে। এই যে কংলাক পাহাড়ে চলে আসছি, একদম কংলাক পাহাড়ের চূড়া আপনাদেরকে দুই পাশটাই দেখাচ্ছি। এই যে এখানে দোকান আছে, রিসোর্ট আছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে আবারও কোথাও কখনো। দোয়া করবেন ইনশাল্লাহ।